গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধস্প্রিয়া ব্লগ। নতুন একটি দিন, নতুন একটি সকাল। আজকে আছে একাদশী, আর আমাদের বাড়িতে একাদশী আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা পালন করেন। আমি একটু সাবু ভিজিয়ে দিচ্ছি, দুজনে সাবু খাবে, আর পরে মা এই সাবুতে নারকেল কুড়িয়ে নেবে বা কোনো মিষ্টি দিয়ে কিছু খাবে। আজকে বাড়িতে 3 জন আছি। তোমাদের দাদাভাই সকাল থেকে উঠে চলে গেছে ওড়িশার কাজের জন্য, আর দুপুরে তাহলে খাওয়া দাওয়া ভাত আমার ওই একারই আছে। আর যদি লালু মামা আসে তাহলে আমি আর লালু মামা ভাত খাবো, আর বাবা মা তো এই সবই খাওয়া দাওয়া করবে। দেখা যাক, আমাদের রান্নাবান্না পরের কথা পরে দেখা যাবে। আজকে ভাবছি অনেক দিন হলো বাড়ির চারিদিকটা ঘোরা হয়নি, আর লালু মামা যদি আসে বলেছি পুকুরের মাছ ধরতে, মৌরলা মাছ বা পুকুরের মাছ ধরতে। পুকুরের মাছ অনেক দিন খাওয়া হয় না। আর এদিকে দেখো, বাড়ির গাছেই কলাগুলো পেকেছিল, ভাবলাম যে কটা কলা তুলে ওইখানে সাবুর গাছে রেখে দিই, চোখে দেখতে পেলে খাবে। কারণ আমাদের বাড়িতে না ফল টল থেকে নষ্ট হয়ে যায়, তো এই জন্য আমি এগুলো নিয়ে গিয়ে রেখে দিচ্ছি সাবুর কাছে। ওয়েদারটা আজকে মেঘলা, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। আমাকে তো বেরোতে একদমই না বলছিল, যে এই সময় বেরোনোর দরকার নেই, বাই চান্স যদি পাটা স্লিপ খেয়ে যায়। তাই আমি বললাম যে আমি আস্তে আস্তে একদম পা টিপেই হাঁটবো, বলে ছাতাটা নিয়ে বেরিয়ে গেছি। চারিদিকে কেমন জঙ্গলময় অবস্থা হয়েছে দেখো। এই কয়েকদিন আগে লোক ধরিয়ে পুরো চারিদিকটা পরিষ্কার করা হয়েছিল, আর এই কয়েকদিনের বৃষ্টিতে আবার পুরো ঝোপঝাড় একদম সবুজ হয়ে গেছে। বর্ষাকালে যদিও এরকমই হয়। আর এদিকে মা আমাকে দেখাচ্ছিল যে গাছে আরও কয়েকটা আম আছে, ওই আমগুলো পেড়ে খেতে। আর আমি এমনি আমটা মতো খাই না, বললাম যে ওই থাক, ওগুলো তোমরা তার পরে খাবে। আর এদিকে দেখো কত সুন্দর গাছে উচ্ছে হয়েছে। এই গাছটা কয়েকদিন আগেই আমি গেছিলাম যখন কাঁথিতে, তখন দেখছিলাম ছোট্ট ছিল। এইবারে এসেই দেখি গাছটা বেশ বড় হয়েছে, আর বড় বড় উচ্ছেও ধরেছে। আগে তো আরও অনেক সবজি বাড়িতে লাগানো হতো, কিন্তু এখন মোটামুটি পরিচর্যার অভাবে গাছপালা খুবই কম লাগানো হচ্ছে। কারণ মার পরপর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, পরপর সবারই দেখবে এনার্জি আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে। তো ওই জন্য দেখি একটাই জাস্ট গাছ হয়েছে। আর এদিকে আমি হঠাৎ যখন পুকুরের দিকে তাকাই, যে পুরো লাল লাল হয়ে গেছে, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, কী হলো, কোনো পুকুরে মানে রক্ত টক্ত কিছু ওরকম নাকি, পুরো ভয় পেয়ে গেছি। মা পরে যখন খেয়াল করি লালু মামা এসছে পুকুরে, ওই সার দিচ্ছে, এটা পটাশিয়াম বলে মনে হয়, পুকুরের জলটা যাতে ক্লিন হয়। প্রথমে সত্যি পুরো ভয় পেয়ে গেছে, মানে লালু মামা যে এসছে আমি না খেয়াল করিনি। তো দেখো পুরো পুকুরটায় এখন ওই পটাশিয়াম দেওয়া হচ্ছে। আর এই গাছটা যারা আমার প্রথম থেকে ভ্লগ দেখো চিনতে পারবে, ছোট্ট একটা, ওটা আমরা কদম গাছ বলি আমাদের এদিকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ বলে। আমার দিদা দিয়েছিল এই গাছটা, একদম একটা ছোট্ট লাগিয়েছিলাম, যার কোনো পাতা ছিল না। মা মোটামুটি ওটা জল ঢেলে ঢেলে পাতাটা গজিয়েছে এবং সুন্দর হয়েছে। আর এদিকে আমি পুরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর কয়েকটা লেবু গাছ লাগিয়েছিলাম। অনেক দিন বাদে এসছি তো, লেবু গাছগুলোকে দেখতে যাচ্ছি যে ঠিকঠাক আছে নাকি। ওগুলো আমার খুব শখের লেবু গাছ ছিল, কিন্তু এখন যেহেতু থাকা হয় না, আর শখ বললেও হবে না, মা যতটা যা পেরেছে যেটাই করেছে আমাকে মেনে নিতে হবে। আর চারিদিকে কেমন ঘাস হয়েছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, মানে এত ঘাস জঙ্গল হয়েছে। তো আমি বাড়িতে বলছি যে তোমরা সাবধানে থাকবে, কোথায় সাপটা আসবে এই সময়। অ্যাকচুয়ালি এই সময় কিন্তু অনেক সময় বাড়িতে সাপ উঠে আসে, কারণ চারিদিকে মাঠে জল জমে যায়, ওই জন্য বলছি সাবধানে থাকবে। আর বাড়ির চারিদিকে কার্বলিক অ্যাসিড দিয়ে রাখতে, তাহলে নাকি বাড়িতে আর সাপ আসে না। আজকে বাড়িতে আছি তো ওই জন্য চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। কি বলতো, এই অবস্থায় এই শরীর নিয়ে না 11টা থেকে 4টা প্রত্যেক দিন স্কুল আমার জন্য শারীরিক একটু কষ্ট হয়, আবার অনেক সময় মনের দিক থেকে কিন্তু খুব ভালো হয়। কারণ স্কুলে গেলে ওদের সঙ্গে দেখা হয়, আড্ডা হয়, বাচ্চাগুলোর সঙ্গে খুব ভালো সময় কাটে,
ওই দিক থেকে কিন্তু আমার মনটা আবার খুব ভালোই থাকে। মানে কি যে করবো, মনের কথা শুনবো না শরীরকে বুঝবো, এটাই হচ্ছে কথা। আবার বাড়িতে অনেক সময় একা পড়ে থাকলে এত বাজে লাগে, তার থেকে মনে হয় স্কুলটা গিয়ে ওদেরকে পড়াই, ওদের সঙ্গে থাকি। তো যতদিন আমার শরীরটা টানবে লাস্ট মুহূর্ত অবধি মোটামুটি টেনে যাব, ওদের সঙ্গে সময়টা কাটাবো, এটাই ইচ্ছে আছে। তো এবারে বাড়ির সামনের দিকে এসছি, দেখো বাড়ির সামনে কি অবস্থা হয়ে আছে। আমি তো দাদাভাইকে বকি মাঝে মাঝে যে সামনেটা তুমি যা করে রেখেছো। আর এদিকে লালু মামা পুকুরে জাল দিচ্ছে। আর দেখো কত ছোট ছোট পেয়ারা হয়েছে, পেয়ারাগুলো ডাঁসা হয়ে গেছে। এই ছোট পেয়ারাগুলো খেতে আমার বেশি ভালো লাগে ওই বড় বড়গুলোর থেকে। এই ডাঁসা পেয়ারাগুলো 2-3টে তুলে নিলাম। পুকুরে জাল দিয়েছে, দেখো বেশ কয়েকটা মৌরলা মাছ পড়া শুরু করেছে। ওই পুকুরটায় না মৌরলা মাছ ভালোই পড়ে। আর আজকে দুজনের খাওয়া দাওয়া, আমি আর লালু মামা। দেখি মা তো আজকে একাদশীতে মাছের আছে অতটা হাত দেয় না, দুজনের যাই হোক একটা রান্না করে নেব, দিয়ে খেয়ে নেব। আর না হলে লালু মামাও কিন্তু বেশ ভালো রান্না করে, অনেক সময় লালু মামাকে বললেও না সুন্দর করে রান্না করে দেয়। দেখা যাক কী হয়। এই যে দেখো অনেকটাই কিন্তু দুজনের থেকে বেশি মৌরলা মাছ পড়ে গেছে। এদিকে যখন আমি এসে দেখি মা অলরেডি ওই তেলে কুচো শাক, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, ওই শাকটা কেটে সুন্দর করে রেখেছে। তো আমি ভাবলাম যে মাকে বললাম আর কি, সরে যাও আমি রান্নাটা করি। তো প্রথমে আলু বেগুনটা ভেজে নিলাম, আর ওই শাকটাকে খুব ভালো করে ধুচ্ছি। আমার না একটা ব্যাপার আছে, মানে ওই শাকটাক আমি আবার নিজে ঠিকঠাক করে না ধুলে বা নিজের চোখের সামনে না হলে হুট করে শাকটা আমি খেতে আমার ভালো লাগে না। মানে কেমন একটা এই মনে হয় কিছু একটা আছে, ওই জন্য আমি শাকটা নিজে ভালো করে ধুতে সবসময় বেশি পছন্দ করি। আমি শাক খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু ওটা আবার অনেক কিছু ব্যাপার আছে, ওই জন্য সব জায়গায় গিয়ে আমি শাকটা খেতে পারি না। যদি চুল মানে এই ব্যাপারগুলো আমার মধ্যে এত মানে একটা কাজ করে। যাই হোক শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে ওই যে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে ওতে আমি শাকটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ থাকলে বেশ ভালোই হতো, নেই তো নেই, কী আছে, যা আছে সেটা দিয়েই হবে। তবে তেলে কুচো শাকটা আমার সত্যি খুবই ভালো লাগে। জানো এই সময় কিন্তু শাক খেতে বলে, শাক খেলে নাকি খুবই ভালো এই প্রেগনেন্সি জার্নিতে। তো আমি মোটামুটি শাক খেয়েছি, আর তবে যে খুব প্রচুর খেয়েছি বলতে পারবো না, মোটামুটি খেয়েছি। আর আরেকটা শাক সেটাও খাওয়া হয়েছে, ওটা খাওয়া খুব ভালো, শুশনি শাক, ওটাও খেয়েছি। শাক খেলে মাথায় নাকি চুল হয় এই সব বলে। দেখা যাক তোমাদের কে আসবে, পুচকু না পুচকি, আর তার মাথায় চুল কীরকম হয় না হয়, সবই সত্যি কি মিথ্যে, বা এই প্রেগনেন্সিতে অনেক কিছু নিয়ম মানতে হয়। কত কি নিয়ম মেনেছি জানো, এটা করবে না ওটা করবে না। আর এটা এমন একটা ব্যাপার না, যে যেটা বলে তখন মনে হয় ওটাই বাবা ঠিক, নিজের বেশি মাতব্বরি করার দরকার নেই। তো এই যে দেখো রান্না হয়ে গেছে শাকের তরকারি, মাছের একদম ঝাল দেওয়া, আর এটা মৌরলা মাছের তেঁতুল টক। আর এখন বিকেলবেলা না সরি সন্ধেবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার ক্যামেরার সামনে এলাম। আর চুলটা এখনও ভেজা ভেজা আছে, তো ওই জন্য ভাবছি একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব নাকি, কারণ এই সময়টা আমি চাইছি না কোনোভাবেই আমার মানে জ্বর, শরীরে অসুখ বিসুখ কোনো কিছুই হোক, কারণ এই সময় নিজেকে খুবই খুবই সাবধানে রাখতে হবে। বা আমার যদি কোনো জ্বর কিছু হয়, ওটা কিন্তু বেবির ওপরেও প্রভাব পড়বে। পেপার দেখতে দেখতে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, ছোটোবেলার কথা। এই যে দেখো কত জুতোর ছবি, এইগুলো দেখলেই একটা মনে হয় না দুর্গাপুজো ব্যাপার, পুজোর আগে এরকম সব আসতো পেপারে। আর বেছে নিতাম কোনটা নেব, কোনটা আমি নেব, কোনটা সোনাই নেবে। কোনোটাই হয়তো নেওয়া হতো না, কিন্তু বেছে নিতাম, যে যেটা নেব দাগ করে নিতাম। এখানেও দেখো সেই ছোটোবেলার কথাটা মনে পড়ছে। আমার বাড়ির অপোজিটে একটা বিয়ে বাড়ি আছে, আমাদের সবারই নেমন্তন্ন আছে, আমাকেও খুব করে মানে বলেছিল, বাট আমি তো এই অবস্থায় বিয়ে ঘর কোথাও যাব না। আর আজকে এমন হয়েছে একাদশী হওয়ার জন্য বাড়িতে মা বাবাও যাবে না, তো তোমাদের দাদাভাই একা যাবে। কিন্তু বিয়ে বাড়িটা কোথায় হচ্ছে তোমাদেরকে দেখাই। এখান থেকে এইটুকু অনুষ্ঠান, এই যে দেখো ওই যে লাইট দেখতে পাচ্ছ, ওখানে একদম বাড়ির ওই দিকটায় অনুষ্ঠান। আর ওদেরই সব গাড়ি টাড়ি, আমাদের বাড়ির সামনে অনেকই আছে, মানে একটা পার্কিংয়ের জায়গা দরকার। তো আমার বাড়ির সামনে যেহেতু একটু বড় জায়গা আছে, গাড়িগুলো আছে। এখন সুস্থ থাকলে যেতাম।
সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জও হয়ে যায়, কারণ আগে হলে বলতাম যাবো যাবো যাবো, আর এখন উল্টে তোমাদের দাদাভাই যেতে বলছে আর আমার যাওয়ার ইচ্ছেই নেই। ওরকম কোনো ইচ্ছে নেই যে যাবো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি, মানে সময়ের সঙ্গে সঙ্গে দেখবে পরপর সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আর কলকাতা যাওয়ার জন্য আস্তে আস্তে করে কিন্তু এবারে আমাকে ব্যাগটা রেডি করতেই হচ্ছে, মানে ব্যাগটা রেডি করে রাখছি, কারণ যাব নিজেরা তো একটা ডেট ফিক্সড করেছি, বাট হুট করে যদি কিছু হয় তখন মোটামুটি ব্যাগটা নিয়ে যেতে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি। ওই জন্য ব্যাগটাগুলো আস্তে আস্তে করে এবারে রেডি করে নিচ্ছি, কি কি লাগবে না লাগবে। আর আমাকে কমেন্ট করেছিলে দিদি ওই হসপিটাল ব্যাগ যেটা বলে কি কি নিচ্ছি ওরকম একটা ভিডিও করতে, যাওয়ার আগে যা যা ব্যাগে নিতে হয়। তো আমি আগে সব কিছু রেডি করে নিই, তারপরে নিশ্চয়ই মানে চেষ্টা করব ব্যাগে কী কী নিচ্ছি না নিচ্ছি, ওই হসপিটাল ব্যাগ একটা মানে ওরকম একটা ভিডিও বানাবো। এদিকটায় তোমাদের দাদাভাই এক্ষুনি কি পরে যাবে, একটা জামা আয়রন করে রেখে দিয়েছি, এদিকটা জামা কাপড় আয়রন করে রেখে দিয়েছি। এক্ষুনি আবার বলছে নাকি ব্ল্যাক পরবে না, জানি না কি যা পারবে করবে, আর আমি পারবো না। একটা শার্ট আর একটা শার্ট আর জিন্স আয়রন করে রেখে দিয়েছি। এবারে নিচের দিকে যাই। পপি এসছে, তো আমি যেহেতু চলে যাব কয়েকদিন পরে ওই জন্য বলেছিলাম যে ওকে আসার জন্য। এই যে এসে গেছে পিসিমণি, পিসিমণি আগে দেখা করার জন্য চলে এসছে। পিসিমণি একমাত্র পিসিমণি বলে কথা। হ্যাঁ বাবা কি ব্যাপার গো, দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, কি ব্যাপার কি জানে। থো 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 থো। আরেকজন কই, বাচ্চা কই? বাড়িতে আমরা বসে আছি, তিনজন বসে আছি বাড়িতে একাদশী ব্রত পালন করার জন্য। আমি করছি না যদিও, কিন্তু মা না হলে যেত আজকে বিয়ে বাড়িতে। একাদশী